Hello everyone, welcome to the official YouTube channel of Duti Institute. Duti ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে ক্লাস 12 এর 4th সেমের আমরা ক্লাস করছি। আমাদের ক্লাস ফুল ফ্লেজে চলছে। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, এবং কেন করবে তার কারণ হচ্ছে প্রত্যেক দিন নির্দিষ্ট টাইমে প্রত্যেকটা ক্লাস কিন্তু আসছে। এরকম না যে একদিন পর পর ক্লাস আসছে বা কোনো রুটিন মেইনটেনেন্সের ব্যাপার নেই, না, এখানে পারফেক্ট রুটিন মেইনটেন করা হচ্ছে। সেজন্য সেই নোটিফিকেশন পেতে তোমাকে সাবস্ক্রাইব করতে হবে, যাতে তুমি সেই সময় মতো ক্লাসের নোটিফিকেশনটা পেয়ে যাও এবং খাতা কলম নিয়ে সেই ক্লাসটিকে একদম ডেডিকেটেডলি করো। যাই হোক, আমাদের ফিজিক্সের ক্লাসের কথা যদি বলি, সেই ফিজিক্সের ক্লাসে আমাদের লাস্ট হয়েছিল লেন্স পার্ট 2, এবং আমি বলেছিলাম লেন্স পার্ট 3 হবে, তারপর নেক্সট হবে। তো সেই কথা অনুযায়ী আজকে আমরা পড়তে যাচ্ছি লেন্স পার্ট 3। ওকে, লেন্স আমরা মোটামুটি লেন্স মেকার ফর্মুলা বলো, লেন্সের সাধারণ সূত্র বলো, সমস্ত কিছুই আমরা কিন্তু কমপ্লিট করেছি। লেন্সের কিছু স্পেশাল কেস স্টাডি আছে, সেগুলো আজকে আমরা দেখব এবং কয়েকটা নিউমেরিক্যাল করব। ওকে, আচ্ছা, ফার্স্টে দেখো কি বলা আছে। দেখাও যে বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের চেয়ে বেশি হলে এদের মধ্যে উত্তল লেন্সকে পৃথক পৃথক 2 অবস্থানে বসানো যায়, যাতে প্রত্যেকটি অবস্থানে পর্দার উপর বস্তুর একটি করে স্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয়। মানে কি বলেছে? মানে বলেছে এই ধরো আমার বস্তু আছে, এই ধরো আমার একটা বস্তু আছে, ধরো এটা আমার মোমবাতি, আর এখানে পর্দা আছে। এবার লেন্সকে দুটো পজিশনে রাখা যেতে পারে, যাতে কি হবে, পর্দার উপর স্পষ্ট সৎবিম্ব তৈরি হবে। এবং এই ক্ষেত্রে দুটি স্পষ্ট সৎ প্রতিবিম্ব পেতে গেলে বলেছে এই যে দূরত্বটা বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্ব, সেটা যেন ফোকাস দূরত্বের থেকে 4 গুণের থেকে বেশি হয়। বোঝা গেল? ক্লিয়ার? এটাই হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে। আমাকে কি প্রমাণ করতে হবে? আমাকে প্রমাণ করতে হবে এই বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যদি d হয়, আমাকে প্রমাণ করতে হবে d গ্রেটার দ্যান 4f, যেখানে f কি? f হচ্ছে লেন্সের, উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য। চলো সেটাই আমরা করি। ও, ইরেজারটা ওকে। তো ধরো এই আমার বস্তু, এই আমার পর্দা, লেন্সটাকে আমি এখানে রাখলাম। তাহলে সেই মুহূর্তে বস্তুর দূরত্ব হচ্ছে u1 এবং লেন্স থেকে পর্দার দূরত্ব হচ্ছে v1। লেন্স থেকে পর্দার দূরত্ব কত? লেন্স থেকে পর্দার দূরত্ব হচ্ছে v1। আচ্ছা, এবার আমি লেন্সটাকে এখানে রাখলাম, তাহলে তখন বস্তুর দূরত্ব হবে u2 এবং প্রতিবিম্বের দূরত্ব হবে কত? v2। আমরা জানি লেন্সের সাধারণ সমীকরণ কি? 1/v মাইনাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। এটা লেন্সের সাধারণ সমীকরণ। এবার এই জায়গায় আমরা এবার চিহ্ন বসাবো, চিহ্নের নিয়ম। দেখো ভি পর্দায় তৈরি হচ্ছে, মানে এই পাশে তৈরি হচ্ছে, তাহলে ভি কি হবে? পজিটিভ। ইউ যেটা আছে সেটা বা পাশে আছে, তাহলে বস্তুর দূরত্ব কি হয়? নেগেটিভ হয়। তাহলে ইউ এর জায়গায় কি বসাবো আমরা? মাইনাস ইউ। ইউ এর জায়গায় আমরা কি বসাবো? মাইনাস ইউ। তাহলে মাইনাস ইউ যদি বসাই, তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? 1/v মাইনাস মাইনাস প্লাস 1/u ইজ ইকুয়াল টু 1/f। আবার এই যে বস্তু থেকে পর্দার দূরত্ব, এটাকে আমরা ডি বলতে পারি, এবং ডি এর মধ্যে কে কে আছে? ডি এর মধ্যে আছে ইউ, ডি এর মধ্যে আছে ভি। এবার সম্পর্কে আমাকে যে এই সমীকরণটা বের করব আমরা,
সেখানে কি থাকবে, ইউ থাকবে এবং ডি থাকবে এবং কনস্ট্যান্ট হিসাবে এফ থাকবে। ভি তো ভ্যারিয়েবল, তাহলে সেটাকে চেঞ্জ করে দিতে হবে। তাহলে ভি কি হবে, ভি হবে ডি মাইনাস ইউ। ভি কি হবে, ভি হবে ডি মাইনাস ইউ। এবার এখানে আসো, 1 বাই ডি মাইনাস ইউ প্লাস 1 বাই ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ। এবার নিচের লসাগু করো। লসাগু যদি করি কি হবে দেখো, ডি মাইনাস ইউ ইন্টু ইউ, এখানে ইউ প্লাস ডি মাইনাস ইউ ইজ ইকুয়াল টু 1 বাই এফ, হ্যাঁ কি না? আচ্ছা, এই ইউ ইউ ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে কি করা যায়, তাহলে দেখো ডি মাইনাস ইউ ইন্টু ইউ বজ্র গুণন করছি ইজ ইকুয়াল টু এফ ডি লেখা যায়। বা কি লেখা যায়, ইউ দিয়ে এটাকে গুণ করে দাও, ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ ডি বলা যায়। এবার ইউ স্কোয়ার ডি ইউকে ওপাশে নিয়ে যাচ্ছি, ওপাশে যদি নিয়ে যাই তাহলে কি লেখা যাবে, লেখা যাবে ইউ স্কোয়ার মাইনাস ইউ ডি প্লাস এফ ডি ইজ ইকুয়াল টু 0। এই যে সমীকরণটা পেলাম এটা কি ইউ এর দ্বিঘাত সমীকরণ, কারণ এখানে এই সমীকরণটা কার মতো দেখতে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এর মতো দেখতে, তার মানে এটি একটি কি, এটি একটি দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের সমাধান কি হয়, সমাধান হয় ইউ ইজ ইকুয়াল টু মাইনাস বি। বলো এখানে বি কত, বি হচ্ছে মাইনাস ডি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস ডি, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি স্কোয়ার মানে মাইনাস ডি তার স্কোয়ার মাইনাস 4ac, 4 এ কত 1, ইউ স্কোয়ারের সাথে কিছু আছে নেই, তার মানে 1 ইন্টু সি, সি হচ্ছে কত ডিএফ বা এফ ডি বাই 2a। সো আফটার অল আমি কি পাবো, আমি একটা পাবো ইউ ওয়ান ইজ ইকুয়াল টু ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, আর একটা ইউ টু কি পাবো, ইউ টু পাবো ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এই দেখো ইউ ওয়ান এবং ইউ টু এর দুটি ভ্যালু আমরা পেলাম। ওকে, ইউ ওয়ান এবং ইউ টু এর কি করলাম, দুটি ভ্যালু আমরা পেলাম। এবার আমি এই ইউ ওয়ান ইউ টু এর ভ্যালুগুলো আবার লিখছি। ইউ ওয়ান কি, ইউ ওয়ান হচ্ছে ডি মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, আর ইউ টু কি, ইউ টু হচ্ছে ডি প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এবার দেখো এই যে ডি স্কোয়ার মাইনাস 4df, ইউ এর বাস্তব মান ইউ ওয়ান হোক বা ইউ টু হোক, এদের যদি বাস্তব মান আমি পেতে চাই তাহলে এই ডি স্কোয়ার মাইনাস 4df যেটাকে বলা হয় নিরূপক, সেটাকে কি অবশ্যই 0 থেকে বড় হতে হবে বা 0 হতে হবে। তো আমি ইউ ওয়ান ইউ টু এর আলাদা আলাদা ভ্যালু চাই, সুতরাং কি করতে হবে, ইউ ওয়ান ইউ টু এর আলাদা আলাদা ভ্যালুর জন্য ডি স্কোয়ার মাইনাস 4df এটা অবশ্যই যেন 0 থেকে বড় হয়। স্যার সমান হলেও তো বাস্তব ভ্যালু পেতাম, এক্স্যাক্টলি সমান হলেও বাস্তব ভ্যালু পেতে, কিন্তু সেক্ষেত্রে ইউ ওয়ান ইউ টু এর যে ভ্যালু সেটা সমান হয়ে যেত, একটি পজিশনের জন্য হয়ে যেত। আমার তো দরকার দুটি পজিশন, দুটি আলাদা আলাদা ইউ ওয়ান এবং ইউ টু, সেজন্যই কিন্তু 0 থেকে বড় করলাম, 0 এর সমান করলাম না। তার মানে এটা কি হবে, ডি মাইনাস 4f ইজ গ্রেটার দেন 0, তার মানে ডি গ্রেটার দেন 4f। বলো গল্পটা কি বুঝতে পারলে? দুটি আলাদা আলাদা সদ্বিম্ব, স্পষ্ট সদ্বিম্ব পেতে হলে এই দেখো বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব যা হচ্ছে ডি, সেটা কার থেকে বড় হতে হবে, লেন্সের ফোকাস দূরত্বের চেয়ে বড় হতে হবে। ক্লিয়ার? তো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট।
আসতেই পারে। আচ্ছা, এবার আমরা নেক্সটে যাই। নেক্সটে কি বলা আছে দেখো, দেখাও যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় সদ্বিম্ব গঠিত হলে লেন্সের ফোকাস দৈর্ঘ্য হবে কত? f ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। f ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, যেখানে লেন্স দুটির অবস্থানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক্স। এক্স কি? এক্স হচ্ছে লেন্সের দুটি অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। লেন্সের একটা অবস্থান ছিল u1, যদি আগের ছবি খেয়াল করতে পারো, আগের ছবি তোমাকে আমি দেখাচ্ছি। লেন্সের প্রথম অবস্থান ছিল u1, লেন্সের দ্বিতীয় অবস্থান হচ্ছে u2। তার মানে x কি? x হচ্ছে u2 মাইনাস u1। x কি? x হচ্ছে u2 মাইনাস u1। তাহলে আমি এখানে বলতে পারি কি u2 মাইনাস u1 ইজ ইকুয়াল টু x। বলো বলতে পারে কি না? u2 এর ভ্যালু কত? u2 এর ভ্যালু হচ্ছে d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 মাইনাস কি আসছে d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইজ ইকুয়াল টু কত আসছে? ইজ ইকুয়াল টু এক্স। বোঝা গেল? এবার লসাগু করো, লসাগু করো এবার। 2d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df মাইনাস d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df ইজ ইকুয়াল টু এক্স। এই দেখো মাইনাস ডি প্লাস ডি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? তাহলে কি পড়ে থাকছে? 2 রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 ইজ ইকুয়াল টু এক্স। 2 2 কেটে যাচ্ছে, দুপাশে স্কোয়ার করি, দুপাশে যদি স্কোয়ার করি তাহলে কি পাচ্ছি? ডি স্কোয়ার মাইনাস 4df ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার। কি বের করতে হবে আগে? এফ। তার মানে এফটাকে আমি রাখবো, বাকিগুলোকে ওপাশে পাঠাবো। সো 4df ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। 4df কত হবে? ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এফ কত হবে? এফ হয়ে যাবে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। প্রুভড, প্রমাণিত হয়ে গেল। f ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d, যেখানে x কি? x হচ্ছে u2 এবং u1 এর মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ লেন্স দুটির যে অবস্থান সেই অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। বোঝাতে পারলাম? এটাও একটা লেন্সের স্পেশাল কেস, উত্তল লেন্সের স্পেশাল কেস। নেক্সটে যাই। নেক্সটে বলেছে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য, লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য নির্দিষ্ট বস্তুর নির্দিষ্ট পর্দায় সৎ প্রতিবিম্ব গঠিত হলে দেখাও যে u1 ইজ ইকুয়াল টু v2, u1 ইজ ইকুয়াল টু v2 এবং u2 ইজ ইকুয়াল টু v1। ওকে, u1 ইজ ইকুয়াল টু v2 এবং u2 ইজ ইকুয়াল টু v1, এটা দেখাতে বলেছে। তো আমি এখন করব, যেটা আমি এখন করব সেটা কিন্তু তুমি খাতায় করবে না, তাহলে ভুল হয়ে যাবে। খাতায় কি করবে? খাতায় এই যে প্রমাণটা আছে সেটা করে নিতে হবে। কি? u2 ইজ ইকুয়াল টু d প্লাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 এবং u1 ইজ ইকুয়াল টু d মাইনাস রুট ওভার ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এতদূর কিন্তু তোমাকে করে দেখাতে হবে, বুঝতে পারলে? এতদূর করে দেখাতে হবে, না হলে কিন্তু হবে না। এবার আমি বলি, আমি কি বলেছিলাম? ইউ প্লাস ভি, বস্তুর দূরত্ব প্লাস প্রতিবিম্বের দূরত্ব কি হয়? বস্তু এবং পর্দার মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে u2
প্লাস u2 প্লাস v2 ইজ ইকুয়াল টু d। বলতে পারি কি পারি না? তার মানে আমি v2 কে কি লিখতে পারি? v2 ইজ ইকুয়াল টু d মাইনাস u2 লেখা যায়? ওকে ফাইন। তাহলে d মাইনাস u2 এর ভ্যালু বসিয়ে দাও, d প্লাস root over d square minus 4df by 2 হয়ে গেল। তাহলে কি হবে? তাহলে হবে 2 থাকলো 2d minus d minus root over d square minus 4df, so 2d minus d is d, है कि ना? তাহলে আলটিমেটলি কি আসছে? d মাইনাস আন্ডার রুট d স্কয়ার মাইনাস 4df বাই 2। এই দেখো আসলো। এই যে d মাইনাস রুট ওভার d স্কয়ার, d মাইনাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে u1। তার মানে আমার প্রমাণিত হয়েই গেল যে v2 ইজ ইকুয়াল টু u1। হলো কি না? প্রমাণ হয়ে গেল। সিমিলারলি আমি লিখতে পারি u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু d। u1 প্লাস v1 ইজ ইকুয়াল টু কত? d। তাহলে আমি বলতে পারি v1 ইজ ইকুয়াল টু d মাইনাস u1। d এর ভ্যালু d মাইনাস u1 এর ভ্যালু বসিয়ে দিচ্ছি, d মাইনাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2, so 2d 2d minus d plus root over d square minus 4df। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো d প্লাস রুট ওভার d স্কোয়ার মাইনাস 4df বাই 2। এটা মানে কি? এটা মানে হচ্ছে u2। দেখো u2 ইজ ইকুয়াল টু কি? d প্লাস রুট ওভার d স্কয়ার মাইনাস 4df বাই 2। তার মানে এখানেও প্রমাণ হয়ে গেল যে কি v1 ইজ ইকুয়াল টু u2। প্রুভড। এখানেও কিন্তু প্রুভড। ওকে, বুঝতে পারলে? সিম্পল কেস। ছবিটা আমাকে মনে রাখতে হবে এবং তার সাথে সাথে আমাকে মনে রাখতে হবে এই যে দুটো জিনিস, এটাই হচ্ছে কান। বলে না কান টানলে মাথা আসে, এইটা হচ্ছে কান। u1 এবং u2 এটা হচ্ছে দুটো কান, লেন্সের দুটো কান। তো কান টানলে মাথা আসবে। ওকে, নেক্সটে যাই আমরা। কি বলেছে? লেন্সের দুটি ভিন্ন অবস্থানের জন্য পর্দায় গঠিত প্রতিবিম্ব দুটির আকার i1 এবং i2 হলে i1 এবং i2 হলে দেখাও যে i is equal to under root of i1 into i2, যেখানে i হচ্ছে কি? বস্তুর আকার। যেখানে i হচ্ছে বস্তুর আকার। তা আমরা একটু আগেই প্রমাণ করলাম। আচ্ছা ছেড়ে দাও, ছাড়ো। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা বলতে পারি কি? বলতে পারি v1 বাই u1 মানে বিবর্ধন, সেটা কি হয়? প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। বলতে পারি কি পারি না? বলতে পারি। আচ্ছা, 2 নম্বর দ্বিতীয় ক্ষেত্রে আমরা বলতে পারি v2 বাই u2 মানে প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। এটা আমার 2 নম্বর সমীকরণ। ওকে, এটা আমার কি 2 নম্বর সমীকরণ। এবার ভালো করে দেখবে, এখানে দেখো i1 ইন্টু i2 আছে। তার মানে এই দুটো সমীকরণ থেকে অন্তত কি করলে i1 এবং i2 গুণ অবস্থায় থাকবে? 1 নম্বর এবং 2 নং সমীকরণ যদি আমি প্লেইনলি যদি একদম গুণ করে দেই, তাহলে 1 গুণন 2
করে পাই। সে রুট ওভার আসবে না কি আসবে সেটা পরের কথা, আমি আগে বেসিক I1 I2 গুণ অবস্থায় আছে এরকম একটা ফর্ম আনার চেষ্টা করি। ওকে, তাহলে আমি লিখতে পারি V1 বাই U1 ইন্টু V2 বাই U2 ইজ ইকুয়াল টু I1 বাই I ইন্টু I2 বাই I। বলো লেখা যায় কি যায় না? যদি এটা লেখা যায় তাহলে এটা লেখা যাবে না, V1 এর জায়গায় U2 লেখা যাবে কি যাবে না? হ্যাঁ যাবে, V1 ইজ ইকুয়াল টু U2। আবার U1 এর জায়গায় কি লেখা যাবে? V2 ইন্টু V2 বাই U2 ইজ ইকুয়াল টু I1 I2 বাই I স্কোয়ার। কেটে যাচ্ছে U2 V2, কেটে যাচ্ছে V2 V2, তাহলে থাকলো কি I স্কোয়ার থাকলো। কার সমান হলো? I1 I2 এর সমান। তাহলে I কার সমান হবে? I সমান হবে আন্ডার রুট I1। বলো বুঝতে পারলে? তার মানে এখানে সিম্পলি আমাকে দেখো, যত আমি পরের দিকে যাচ্ছি, 1 নম্বরে আমাকে ওই U1 U2 এর ভ্যালু জানা দরকার, তারপরে জানা দরকার U1 V2 এর সমান হয়, U2 V1 এর সমান হয়, এটার সাহায্য নিয়ে আমি এটা করছি। তার মানে এরা একে অপরের সঙ্গে লিঙ্কড। ওকে, এরা একে অপরের সঙ্গে কি আছে? লিঙ্কড আছে। তো এই কয়েকটা যে প্রমাণ আমি তোমাদের দেখালাম, এই কয়েকটা প্রমাণ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা জানি অপটিক্সে 5 মার্কসের কোশ্চেন আছে। কত মার্কস? 5 মার্কস। সেখানে কিন্তু প্রমাণ আসতেই পারে, সেজন্যই কিন্তু আমি এত কাঠখড় পুড়িয়ে তোমাদেরকে শেখাচ্ছি। আমি কিন্তু কোনো শর্টকাট অবলম্বন করছি না, যেরকমটা তোমাকে খাতায় করতে হবে সেরকমটাই আমি করে করে দেখাচ্ছি, যাতে তুমি তোমার নোটটা ঠিকঠাক তৈরি করো এবং সেই নোটটার প্রতি বিশ্বাস করে প্রিপারেশন নিয়ে তুমি পরীক্ষার হলে যাও এবং সব থেকে সেরাটা দিতে পারো। ঠিক আছে? ওকে ফাইন। এবার আমরা একটু নিউমেরিক্যালে চলে আসি, কারণ লেন্সের যদি বলো থিওরিটিক্যাল পার্ট শেষ, এবং তার সাথে সাথে আমি আগের ক্লাসগুলোতে নিউমেরিক্যাল করে করেও দেখিয়েছি। তো আজকেও সিমিলারলি কয়েকটা নিউমেরিক্যাল আমরা এখানে করব, যেগুলি খুবই কনসেপচুয়াল। দেখো, এটা কবের কোশ্চেন? নিট 2023-এর কোশ্চেন। ঠিক আছে, কি বলেছে? চিত্রে দেখানো ব্যবস্থায় লেন্স সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য হবে। এখানে একটা লেন্স সমবায় আছে। কোথায় লেন্স সমবায় আছে? দেখতে পাচ্ছ, এই যে একটা ব্লক আছে, কাচের ব্লক, সেখানে মনে করো জল আছে, মাছ এরকম ভাবে একটা বাউন্ডারি আছে যাতে ভেতরে জল না ঢুকতে পারে। তার মানে এখানে কি আছে? একটা সমতল অবতল লেন্স আছে, একটা উত্তল লেন্স আছে, আর একটা সমতল অবতল লেন্স আছে। তাহলে কয়খানা লেন্স এখানে আছে? 3খানা লেন্স এখানে আছে। প্রত্যেকের বক্রতা ব্যাসার্ধ কত? প্রত্যেকের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 20, তাই না? n1 মানে মাঝখানের যে ম্যাটেরিয়ালটা আছে তার প্রতিসরাঙ্ক কত? 1.5, এবং পাশে যে ম্যাটেরিয়াল গুলো আছে তার প্রতিসরাঙ্ক কত? 1.6। বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি কি করতে হবে। ঠিক, প্রথমে আমরা এই লেন্সটা নেব। এটা একটা সমতল অবতল লেন্স। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, প্রথম ক্ষেত্রে R1, দেখো সমতল যে পৃষ্ঠ আছে তার বক্রতা ব্যাসার্ধ কত হয়ে যাবে? তার বক্রতা ব্যাসার্ধ হয়ে যাবে ইনফিনিটি। পরেরটা আছে R2, ওকে, সেটা কত? সেটা হয়ে যাবে +20 সেমি। প্লাস কেন হবে এই নিয়ে কিন্তু আমি আর মাথা ঘামালাম না। মিউ লেন্স, লেন্সের প্রতিসরাঙ্ক, এটা কি দিয়ে তৈরি? যে ম্যাটেরিয়াল, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে N2, সেটার প্রতিসরাঙ্ক কত? 1.6। তাহলে আমি বলবো 1/f1 ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি ছিল? মিউ লেন্স বাই মিউ মিডিয়াম -1 ইন্টু 1/r1 -1/r2। এটাই তো ফর্মুলা ছিল। কি ফর্মুলা? লেন্স মেকার্স ফর্মুলা।
কি ফর্মুলা? লেন্স মেকারস ফর্মুলা। আচ্ছা, তো মিউ এল বসাও 1.6। আচ্ছা, মিডিয়াম কি? বায়ু। অন্য কোনো মিডিয়ামের কথা বলা নেই, তার মানে মিডিয়ামটা কি হচ্ছে? বায়ু। বায়ু মানে 1টা আর লিখলাম, -1 ইন্টু 1 বাই ইনফিনিটি মাইনাস 1 বাই R2 এর জায়গায় কত বসাবো? R2 এর জায়গায় বসাবো 20। বলো হ্যাঁ কিনা? তার মানে 1/f1 কত হয়ে যাচ্ছে? 1/f1 হয়ে যাচ্ছে 0.6/20 মাইনাস, বিকজ 1/ইনফিনিটি করলে কত হবে? 0 হবে। আচ্ছা, সিমিলারলি f2 মানে মাঝখানেরটার R1 কত? R1 হচ্ছে +20, R2 কত? R2 হচ্ছে -20। মিউ লেন্স কত? মাঝখানের যে লেন্সটা তৈরি হয়েছে তার প্রতিসরাঙ্ক হচ্ছে কত? 1.5। এবং মিডিয়ামের প্রতিসরাঙ্ক কত? মিডিয়ামের প্রতিসরাঙ্ক হচ্ছে 1। তাহলে 1/f2 মিউ লেন্স বাই মিউ মিডিয়াম -1 ইন্টু 1/r1 -1/r2। আচ্ছা, মিউ লেন্স কত? 1.5, মিডিয়ামের 1 বসালাম না, 1/r1 এর জায়গায় 20, 1/r2 এর জায়গায় -20, মাইনাসে মাইনাসে হয়ে গেল +20। বলো বুঝতে পারলে? সো 1/f2 is equal to 0.5 into 2/20, that means 0.5/10। ওকে, এটা গেল কি? মাঝখানেরটা। এবার যে এই পাশের যেটা আছে সেটার, মানে ডান পাশে যেটা আছে সেটার, তো ডান পাশে যেটা আছে সেটা কিরকম দেখতে? এটার কথা বলছি। তাহলে এটার R1 হচ্ছে কত? -20, এই পাশে আছে। R2 কত? সমতল ইনফিনিটি। আর মিউ অফ লেন্স কত? 1.6। তাই 1/f3 is equal to মিউ লেন্স বাই মিউ মিডিয়াম -1 into 1/r1 -1/r2। মিউ লেন্সের জায়গায় কত বসাবো? 1.6 -1 into -1/r1 এর জায়গায় বসাবো কত? 20। আর ওটা তো ইনফিনিটি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে কি হচ্ছে? -0.6/20। বলো বুঝতে পারলে কিনা? তাহলে আগেরটা তো দেখো 1/f1 কত ছিল? -0.6/20, 1/f2 0.5/10 and 1/f3 is -0.6/20। তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্যের ফর্মুলা আগের দিন আমি দেখিয়েছিলাম। তাহলে তুল্য ফোকাস দৈর্ঘ্য হবে 1/f1 plus 1/f2 plus 1/f3। 1/f1 মানে -0.6/20 plus 1/f2 0.5/10, 0.5/10 minus 0.6/20, তার মানে কত হচ্ছে? -0.6/10 plus 0.5/10। ওকে, সো 1/f কি হচ্ছে? 1/f হচ্ছে -0.1/10। তাহলে f কি হবে? -10/0.1। তার মানে হচ্ছে f হচ্ছে -100 সেন্টিমিটার। f হচ্ছে কি? -100 সেন্টিমিটার। ওকে, তার মানে সমবায়টি কোন লেন্সের মতো আচরণ করবে? সমবায়টি অবতল লেন্সের মতো আচরণ করবে। কেন? কারণ এর ফোকাস দৈর্ঘ্য মাইনাস, এবং মাইনাস ফোকাস দৈর্ঘ্য কার হয়? অবতল লেন্সের হয়। ওকে, বোঝা গেল? দারুণ একটা প্রবলেম ছিল। দেখো, এত বড় করে করলাম তোমাদের বোঝানোর জন্য। যেই আমি এই 1/f1 0.6/20 পেয়েছি, সিমিলারলি থার্ড যে পোর্শনটা আছে তারও -0.6/20 হবে, কারণ আইডেন্টিক্যাল।
কারণ আইডেন্টিক্যাল, ওটা করার প্রয়োজনই হয় না, ঠিক আছে? বোঝানোর জন্য আমি কিন্তু করলাম, কিন্তু এটার প্রয়োজন হয় না। কি বলেছে নেক্সট প্রবলেম, একটি উত্তল লেন্সের ক্ষমতা পি, খুব ভালো কথা। এটিকে প্রধান অক্ষ বরাবর দুটি অংশে কেটে নেওয়া হলো। আচ্ছা, প্রধান অক্ষ বরাবর দুটি অংশে, মানে এই যে তোমার লেন্স ছিল, প্রধান অক্ষ বরাবর দুভাগ করে দিলাম। আবার দুটি টুকরোর মধ্যে একটিকে চিত্রের ন্যায় প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে কাটা হলো। ধরো ওই ওপরের টুকরোটি একে দুই ভাগে কাটা হলো। ওকে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভুল? প্রথম কথা হচ্ছে, কাটলে যদি বক্রতা ব্যাসার্ধের পরিবর্তন হয় তাহলে পাওয়ার পরিবর্তন হবে। লেন্সকে কেটে ফেললে যদি বক্রতা ব্যাসার্ধের পরিবর্তন ঘটে তাহলে পাওয়ারের পরিবর্তন ঘটবে। তো বলছে L1 এর ক্ষমতা P/2। দেখো L1 মানে এই গোটা পোর্শনটা, এই টোটালটার কি ছিল? পি ছিল। তাহলে এই পোর্শনটা যখন কাটলাম, এবার কাটছি ঠিকই, কিন্তু তার ফলে কি বক্রতা ব্যাসার্ধের পরিবর্তন হয়েছে? না। কেন না? কারণ এরকম ছিল, এরকমই আছে। আমি লেন্সের যে তোমার সারফেস গুলো আছে সেগুলোর তো বক্রতা ব্যাসার্ধের পরিবর্তন হয়, লেন্সকে ওপর নিচ দুভাগে কাটা হয়েছে, তার ফলে বক্রতা ব্যাসার্ধের কোনো পরিবর্তন হয়নি। তবে টোটালটার পাওয়ার যদি পি হয়, এই L1 এর পাওয়ারও কি হবে? পি হবে। বোঝা গেল? তার মানে প্রথমটাই ভুল, L1 এর ক্ষমতা P/2, এটাই ভুল। তার মানে এটাই আমার সঠিক উত্তর। এবার এখানেই আমি ছাড়বো না, আমি দেখাতে চাই যে L2 L3 এদের ক্ষমতা কত হচ্ছে। ওকে, বোঝা গেল আমার উদ্দেশ্যটা কি? আমি উত্তর পেয়ে গেলাম, কিন্তু ডিসকাশনটাকে আমি ক্যারি অন করছি। আমি দেখাতে চাই যে এই L2 L3 যে টুকরোগুলো আছে এদের পাওয়ার কত হবে। তো টোটালটার জন্য কি ছিল? টোটালটার জন্য পাওয়ার ছিল মিউ লেন্স বাই মিউ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। ওকে, এবার দুই পাশের যদি বক্রতা ব্যাসার্ধ সমান হয় তাহলে কি হয়ে যাচ্ছে? পি হয়ে যাচ্ছে মিউ লেন্স বাই মিউ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 2/r। এবার আমার এরকম একটা টুকরো আছে, তাহলে এই টুকরোর R1 তো আর, বাট R2 কত? R2 হচ্ছে ইনফিনিটি। তাহলে পি প্রাইম কি হবে? পি প্রাইম হবে মিউ লেন্স বাই মিউ মিডিয়াম মাইনাস 1 ইন্টু অনলি 1/r। তখন R2 বারটা থাকবে না। এবার পি বাই পি প্রাইম যদি করি, আমি যদি পি বাই পি প্রাইম করি তাহলে কি হয়ে যাবে? পি বাই পি প্রাইম করলে দেখো কি হয়ে যাচ্ছে, মিউ লেন্স বাই মিউ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 2/r, মিউ লেন্স বাই মিউ মিডিয়াম মাইনাস 1 ইন্টু 1/r। এটা কেটে যাবে, পি বাই পি প্রাইম 2/1। সো পি প্রাইম কি হয়ে যাবে? পি প্রাইম হয়ে যাবে P/2, অর্ধেক ক্ষমতা হয়ে যাবে। ক্ষমতা কত হয়ে যাবে? ক্ষমতা হয়ে যাবে অর্ধেক। ক্ষমতা পাওয়ার যদি অর্ধেক হয়ে যায় তাহলে ফোকাল লেন্থ কি হবে? ফোকাল লেন্থ ডাবল হয়ে যাবে। ওকে, ফোকাল লেন্থ কত হয়ে যাবে? ফোকাল লেন্থ ডাবল হয়ে যাবে। ওকে, দারুণ একটা প্রবলেম ছিল। নেক্সট প্রবলেম দেখা যাক। কি বলেছে? একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। অভিসারী লেন্স কাদের বলা হয়? উত্তল লেন্সদের অভিসারী লেন্স বলা হয়, কারণ এরা অভিসারী ক্রিয়া ঘটায়। তাহলে এফ কত দেওয়া আছে? এফ দেওয়া আছে 10 সেন্টিমিটার। প্লাস হবে না মাইনাস হবে? অবভিয়াসলি প্লাস হবে, কারণ উত্তল লেন্স। এই লেন্সের সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স রাখলে, মানে এটা যদি F1 হয়, আমি F2 জানি না, কত রাখলে 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অভিসারী লেন্স পাওয়া যাবে? মানে তুল্য ফোকাস দৈর্ঘ্য হবে কত? 15 সেন্টিমিটার। আমার কথা বুঝতে পারলে?
কথা হচ্ছে 10 সেন্টিমিটারের একটা উত্তল লেন্স আছে, তার সংস্পর্শে তার সংস্পর্শে কত ফোকাস দৈর্ঘ্যের এবং কেমন লেন্স রাখলে আমরা 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্স পাবো, মানে সমবায়টি 15 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট উত্তল লেন্সের মতো আচরণ করবে। সো সিম্পল, লেন্সের সমবায়ের ফর্মুলা লাগাও, 1/f1 প্লাস 1/f2 ইজ ইকুয়াল টু 1/f, বলো হ্যাঁ কি না? তাহলে 1/f2 বের করতে হবে, সো 1/f2 ইজ ইকুয়াল টু 1/f মাইনাস 1/f1। সো 1/f এর জায়গায় কত বসাবো? তুল্য 10 মাইনাস f1 এর জায়গায় কত বসাবো? f1 এর জায়গায় বসাবো 10। ওকে, বোঝা গেল? 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, f এর জায়গায় বসাবো 15। এক মিনিট। হ্যাঁ, এফ এর জায়গায় কত বসাবো? এফ এর জায়গায় বসাবো 1/15 বিয়োগ f1 এর জায়গায় কত বসাবো? 10। ওকে, তাহলে কত হচ্ছে? 1/f2 ইজ ইকুয়াল টু 15 10 এর এলসিএম কত হবে? 30। 30 তারপরে কি হবে? 2 বিয়োগ 3, তাহলে f2 কত হবে? f2 হবে -30 সেন্টিমিটার। তার মানে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স রাখতে হবে। কি রাখতে হবে? এটা কি লেন্স? এটা হচ্ছে অবতল লেন্স, কারণ ফোকাস দৈর্ঘ্য কি হচ্ছে? ফোকাস দৈর্ঘ্য হচ্ছে নেগেটিভ। তার মানে 30 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল লেন্সকে সেই উত্তল লেন্সের সংস্পর্শে রাখলে আমরা কি পাবো? আমরা পাবো সেই -10 সরি, হ্যাঁ 15 সেন্টিমিটার উত্তল লেন্স। ওকে, বোঝা গেল? আচ্ছা, নেক্সট যাই। নেক্সট কোয়েশ্চেন, একটি সমতল লেন্স এমন উপাদানে প্রস্তুত যার প্রতিসরাঙ্ক নীল নীল ও লাল আলোর জন্য যথাক্রমে 1.6 1.5। লাল ও নীল আলোর জন্য লেন্সের ফোকাস দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। দেখো, প্রথমে রেডের জন্য করি। ওকে, আমরা জানি বর্ণ পরিবর্তন হলে প্রতিসরাঙ্ক চেঞ্জ হয়, প্রতিসরাঙ্ক চেঞ্জ হলে ফোকাস দৈর্ঘ্য চেঞ্জ হবে, কারণ এটা তো লেন্স। তাহলে 1 কার জন্য আগে বলছে? লাল, তার মানে রেড। আচ্ছা, মিউ অফ রেড কত? লাল ও নীল, মিউ অফ রেড হচ্ছে নীল ও লাল 1.5, সো মিউ এল বাই মিউ এম মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। সো মিউ এল কত? মিউ এল হচ্ছে 1.5 মাইনাস 1। মিডিয়াম কি? মিডিয়াম হচ্ছে বায়ু। এবার আমি একটা কথা বলি, এই যে 1/r1 মাইনাস 1/r2 পার্ট আছে, সেটা লাল হোক, নীল হোক, হলুদ হোক, সবুজ হোক, কমলা হোক, এটা তো জিওমেট্রি, এটা তো লেন্সের আকার। আলোর বর্ণ পরিবর্তন করলে লেন্সের আকার থোড়ি পরিবর্তন হবে? হবে না। তার মানে এটা কি একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা কে ধরে নিতে পারি। সিমিলারলি এটা হচ্ছে রেড কালারের জন্য। এবার নীল মানে ব্লু কালারের জন্য 1/fb ইজ ইকুয়াল টু কি হবে? 1.6 মাইনাস 1 ইন্টু কে। ওকে, বোঝা গেল? তার মানে এবার করি 1/fr বাই 1/fb অনুপাত করে দিচ্ছি 1.5 minus 1 into k by 1.6 minus 1 into k, তার মানে fb by fr is equal to 5/6। এটা তো আমার উত্তর চাইনি, fr by fb চেয়েছে। fr by fb is equal to 6/5। এটাই আমার কি? এটাই আমার অ্যান্সার। ওকে,
তাহলে এটা ছিল আমাদের লেন্সের লাস্ট ক্লাস। লেন্সের লাস্ট ক্লাসে সমস্ত থিওরি আমরা কমপ্লিট করলাম, তার সাথে সাথে লেন্সের যে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো আছে সেগুলো আমরা কমপ্লিট করলাম। এবার তোমাদের উচিত তোমরা প্রপার নোট তৈরি করো, প্রপারলি প্র্যাকটিস করো, ঠিক আছে? যত টাইপের যত মডেলের নিউমেরিক্যাল বোর্ডে আসতে পারে আমি কিন্তু বেশিরভাগই তোমাদের দেখিয়ে দিলাম, ঠিক আছে? এবার তোমাদের কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে সেই মডেলগুলো, ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক প্র্যাকটিস। এটা বললে হবে না স্যার পারি, প্র্যাকটিস করে কি লাভ? প্র্যাকটিস করে অনেক লাভ আছে, সেটা যতটা তুমি প্র্যাকটিস করবে ততটা তুমি বুঝতে পারবে প্র্যাকটিস করে কি লাভ। তো আর বেশি কথা বাড়াবো না, এরপরে আমরা নেক্সট ক্লাসে আমরা পড়বো অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস বা আলোকীয় যন্ত্র, সেখানে আমরা মাইক্রোস্কোপ পড়ব এবং টেলিস্কোপ পড়ব। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।